আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি টার্মিনালে একটি প্রোগ্রাম রান হয়েছে। কারেন্ট টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে আপডেট হচ্ছে। কারেন্ট ডেট এবং নিচে একটি র্যান্ডম নাম্বার প্রত্যেক সেকেন্ডে জেনারেট হচ্ছে। তো আমাদের এই যে কারেন্ট টাইম ডাইনামিক ভাবে সেকেন্ড পার সেকেন্ডে আপডেট হচ্ছে, এটা আসলে কিভাবে করা যায় তা একটি ছোট ক্লক প্রোগ্রাম প্রজেক্টের মাধ্যমে আমরা করতে পারি। সালাম আলাইকুম। আমরা আজকে দেখতে যাচ্ছি যে একটি সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আহ, ছোট ছোট কিছু প্রজেক্টের কাজ কমপ্লিট করা যেতে পারে, যেগুলো সাধারণত ইউটিউবে আসে না। আমরা তেমনি কিছু ছোট ছোট কাজ নিয়ে একটার পর একটা সিরিয়াল প্রজেক্টের মতো করে ছোট ছোট পার্ট পার্ট করে করে সলভ করব। আমরা একটা রিয়েল প্রবলেম সলভিং এর মতো একটি প্রবলেম, যেখানে বলা আছে যে টু ক্রিয়েট আ ক্লক। ক্লকটার ক্যারেক্টার হবে এরকম যে সেখানে আওয়ার, মিনিট এবং সেকেন্ড, সেকেন্ডটা পার সেকেন্ডই চেঞ্জ হবে অ্যাজ ডাইনামিক। সো দেখি আমরা আমাদের টার্মিনালে ওইভাবে রান করতে পারি কিনা। তো এখানে অ্যালগোরিদম না, অ্যালগোরিদমের মতো করেই প্রায় শুধু মেইন ফাংশন, মেইন টাস্কগুলোকে কিভাবে করব সেটা এখানে ডিক্লেয়ার করছি। প্রথম স্টেপে আমরা সোর্স হিসেবে কারেন্ট টাইম এবং ডেটকে নিব লোকাল ফ্রম সিস্টেম। এরপর আমরা সেই ডেট টাইমকে প্রিন্ট করব। তারপর ফাংশনের মধ্যে একটি স্পেশাল ফাংশন ইফডেফ ইলস এন্ড ইফ নামে একটি ফাংশন, যেটা আমরা একটি হেডার ফাইল স্ট্যান্ডার্ড লিব নামে একটা হেডার ফাইলে পাবো। সেখান থেকে এটাকে প্রোগ্রাম রান করা যাবে। আর এটা হচ্ছে স্লিপ ফাংশন, সেটা একটি লুপের মধ্যে একটি লুপকে 1 সেকেন্ড পর পর, মানে আমরা টাইম দিলে সেই টাইম পর পর ওই লুপটাকে রান করতে পারে। তাছাড়া একটা লুপ তো 1 সেকেন্ডের কম সময়েও কয়েকবার রান করতে সক্ষম। সো এখানে যেহেতু আমাদের টাইমটা 1 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, তাই আমাদের 1 সেকেন্ডের রিপিট আইটারেশন করার প্রয়োজন আছে আর কি। তো আমরা দেখি কিভাবে এই ছোট প্রবলেমটাকে একটি অ্যাজ লাইক প্রজেক্ট সলভ করে ফেলা যায়। ক্লক open with code, clock.c। আমাদের টাইম ফাংশন লাগবে টাইম টি, র টাইম ভ্যারিয়েবল নেম। আমাদের র টাইমটা সোর্স থেকে আমরা নিয়ে র টাইমের সিস্টেমের টাইমকে সোর্স হিসেবে নিয়ে র টাইমের মধ্যে ইনসার্ট করব। আর আমাদের আরেকটি স্ট্রাকচার ডাটা টাইপের ভেরিয়েবল প্রয়োজন আছে, স্ট্রাক্ট tm কারেন্ট টাইম। টাইম ফাংশনকে কল করে যদি আমরা এর ভিতরে র টাইম অ্যাসাইন করে দেই এবং কারেন্ট টাইমের ভিতরে লোকাল টাইমকে অ্যাড করো, কারণ আমাদের তো এএম পিএম এর একটা ইস্যু আছে। আর একে কনসোলের জন্য তো লোকাল টাইম একটু ডিফারেন্ট হবে। সো লোকাল টাইম, লোকাল টাইমে কে আসবে? র টাইম, পার্সন র, র টাইম। আচ্ছা, এখন আমাদেরকে লোকাল টাইম সোর্স থেকে, মানে আমাদের সিস্টেম থেকে নিতে হলে
একটা স্ট্রিং ফাংশন লাগবে টাইমের, সেখানে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ক্যারেক্টার স্ট্রিং, সেই আর ক্যারেক্টার স্ট্রিং ভিজিবল টাইম, যে টাইমটাকে আমরা প্রিন্ট করব। তাইলে আমাদের পি টাইম নাম দিই, পি টাইম 100। ওকে, সো ফার্স্ট পি টাইম, এরপরে সাইজ অফ, SIZE, সাইজ অফ দিয়ে করতে পারবো, অথবা এখানে আমরা সরাসরি সাইজ লিখে দিতে পারবো। টাইম 100। ওকে, দেন কোন ফরম্যাটে, আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। %h আওয়ার, %minute, %s সেকেন্ড, assign to current time। তাহলে আমরা পি টাইমকে এখন প্রিন্ট করে দেখতে পারি। কারেন্ট টাইম % স্ট্রিং পি টাইম, পি টাইম। আমরা এখন এতটুকুন রান করে দেখি যে আমাদের সোর্সের সিস্টেম থেকে কারেন্ট টাইমটাকে আসলে অ্যাসাইন করা পসিবল হয়েছে কিনা। ইয়েস, কারেন্ট টাইম এখানে শো করতেছে। কারেন্ট টাইম এখানে আচ্ছা, এখানে 22 hour 45 minute 55 seconds, but local time is 10 PM। আচ্ছা, আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার আমরা আরো ব্যবহার করতে পারবো। এখানে যদি আমরা এইচ এর জায়গায় আই ব্যবহার করি, তাহলে এটা AM PM এ চলে আসবে। আর যদি AM না PM এটা দেখতে চাই, তাহলে আমাদেরকে স্পেস %p দিতে হবে। এই পি হচ্ছে AM PM কে প্রেজেন্ট করে, আর আই হচ্ছে 12 hour বেসড টাইমকে বা ক্লক মেনটেন করে। আমরা আবারও রান করব। এখন ঠিক আছে। তার মানে আমাদের তো দুই ধরনের টাইম চাইতে পারে, তা আমরা এখানে একটা লুপ কন্ট্রোল দিতে পারি। লুপ কন্ট্রোল না, লুপ কন্ট্রোল না, আমরা ইফ কন্ডিশন দিতে পারি। তার জন্য আমাদের এখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার প্রয়োজন আছে, যে আমরা 12 ঘন্টা সময়কে দেখতে চাই নাকি 24 ঘন্টার হিসেবে সময়কে দেখতে চাই। ঠিক আছে, না আমরা তাহলে এই মেইন ফাংশনের ভেতরের কাজটুকুনকে বাইরে একটা সাব প্রোগ্রামের মাধ্যমে কমপ্লিট করে ফেলবো। একটা নাম দিই ভয়েড, কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন নাই। ভয়েড আমরা ডিরেক্ট আচ্ছা, ভয়েড ফিল টাইম, ফিল টাইম টাইমকে ফিল করবে। ক্যারেক্টার স্ট্রিং কি ছিল? পি টাইম। ক্যারেক্টার স্ট্রিং, আচ্ছা, হোয়াট হ্যাপেন, যদি নিচে কল করি
এখান থেকে নো রিটার্ন, তাহলে আমরা এখানে ফাংশনটাকে কল করব, ফাংশনটাকে কল করব। ওকে, আমাদের এখানে কোন কোন ডেটা টাইপের প্রয়োজন আছে? ক্যারেক্টার পি টাইম। ক্যারেক্টার টাইম, আচ্ছা আমরা এখান থেকে এগেইনস্টার টাইম, টাইমকে 100 পি টাইম, তাহলে এখানে টাইম দিয়ে প্রিন্ট করতে হবে। ওকে, টাইমকে আমাদের ফিল করতে হবে না, তা না হলে তো টাইম অ্যাসাইন করার জন্য আমাদের ফিল করতে হবে। তাহলে ফিল টাইম সাব প্রোগ্রাম ফিল টাইম, ফাংশনটা কল করব। ফিল টাইমের কাকে প্রবেশ করাইতে হবে আমাদের? ফিল টাইমের ভিতরে, ফিল টাইমের ভিতরে আমাদেরকে প্রবেশ করাইতে হবে টাইমকে। ফিল টাইমের ভিতরে কাকে প্রবেশ করাইতে হবে? টাইমকে, টাইম। ওকে, পি টাইম, তাহলে এখান থেকে কি আমরা যে র টাইম পাবো সেটা কারেন্ট টাইমের মধ্যে ইনসার্ট করে ফেলবে। আমরা এইখানে না, পি টাইমকে আমরা ভেতরে ডিক্লেয়ার করে দিব, তাহলে আমরা পি টাইমকে সেখানে ব্যাক পাবো। পি টাইম, পি টাইমকে সেখানে ব্যাক পাবো। পি টাইম এই ফিল টাইম ফাংশনে চলে আসবে, সেখান থেকে আমাদের টাইমের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, তখন আমরা টাইমটাকে প্রিন্ট করতে পারবো। দেখি, ক্লিয়ার, টার্মিনাল ক্লিয়ার। এখন আমরা এটাকে রান করব। হ্যাঁ, ফাইনালি কাজ করছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট টাইম ইজ 10 PM 51 মিনিট 42 সেকেন্ড। আমরা এই সেকেন্ড যে টাইম, এটা পার সেকেন্ডই আপডেট হবে। আমরা ফাইনাল টার্গেট হচ্ছে পার সেকেন্ড এখানে ডাইনামিক ভাবে আপডেট হতে থাকবে, আমরা দেখব। তো এখন 10 PM, আবার 24 আওয়ার ক্লকে যদি আমরা দেখতে চাই তখন আমাদেরকে, আচ্ছা আমরা যদি এখানে একটা ইফ কন্ডিশন দেই, ইউজার 24 আওয়ার চায় নাকি 12 আওয়ারের বেস্ট ক্লক চায়, যে বেজে ক্লক চাবে সেই ক্লক অনুযায়ী আমরা আউটপুট দিব। তাহলে আমরা ইফ কন্ডিশন দেই, ইফ ইফকে ডিক্লেয়ার করার আগে আমাদের তো একটা ভেরিয়েবল নিতে হবে, মানে ইউজার থেকে ইনপুট নিতে হবে, সে কি চায়। আচ্ছা, তাহলে ইন্টিজার ইনপুট ফরম্যাট, সে কোন ফরম্যাটের টাইম চায় সেখান থেকে আমরা এনশিওর করব। ইন্টিজার ইনপুট ফরম্যাটটা কি হবে? সাব প্রোগ্রাম করে তারপর মেইন ফাংশনের মধ্যে আমরা কল করব। ইন্টিজার ইনপুট ইনপুট ফরম্যাট, ইন্টিজার ইনপুট ফরম্যাটের ভিতরে নো নো ইনপুট ফরম্যাট, ওকে, এখান থেকেও করা যাবে। আমাদেরকে একটু প্রিন্ট প্রিন্ট এফ চুজ অপশন একটা দেওয়া হোক।
SELECT, select, TIME, time format, select time format. Okay, first line, end line. Okay, option 1, 12, no, 24 hour, 24, SOUR as hours, time format, TIME, time format, 2, 12 hours, 12 hours time format. Enter your choice. Enter your CHOIC. Enter your choice. Enter your choice. Scan. F. তাহলে তো আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এইখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার ফরম্যাট, %d n ফরম্যাট। আমরা এই সাব প্রোগ্রামটাকে মেইন ফাংশনের মধ্যে কল করব। মেইন ফাংশন ফুল টাইম, ইনপুট ফাংশন। আমাদের এখানে রিটার্ন যদি দেই তাহলে তো একবারই হয়ে যাচ্ছে। রিটার্ন TURN। আমরা এখানে যদি রিটার্ন ফরম্যাট দেই তাহলে ফরম্যাটের ভ্যালুটাকে রিটার্ন করবে ফাংশনে। ফর দ্যাট আমরা এখানে সরাসরি মেইন ফাংশনে একটি ইন্টিজার ডেটা টাইপকে নিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ইন্টিজার ফরম্যাট ইকুয়াল একবারে অ্যাসাইন করে দিতে পারবো ইনপুট ফাংশনের ভ্যালুটাকে। ইনপুট ফরম্যাট ইনপুট ফরম্যাট
ওকে, তাহলে আমাদের ইনপুট ফরম্যাটটাকে প্রিন্ট করবে, ইনপুট ফরম্যাটের ভ্যালুটাকে রিটার্ন করবে ফরম্যাটে, আমরা সেখান থেকে ইনপুটে নিয়ে নেব। আচ্ছা, এখন আমাদের ইনপুটকে তো আবার এই ফিল টাইমের মধ্যে পাঠাইতে হবে, কারণ আমরা এখানে ফরম্যাটকে ব্যবহার করে আমরা কন্ডিশন দিব ইকুয়াল 1 proceed 24 hour. That's mean we have to press it and remove this. Okay, else এখন এই লাইনটার ব্যাখ্যা দিব যে কেন তখন আমরা এই যে আমরা এখানে কেন 12 কে 1 নাম্বার অপশনে নিয়ে নিই। আমরা 24 আওয়ারকে সিলেক্ট অপশনের মধ্যে ম্যান্ডেটরি করে দিব। এছাড়া যদি 1 বাদে এনি কোনো বাটন প্রেস করে সেটা যেন ডিফল্ট হয়ে যায়, তাহলে এখানে আমরা ডিফল্ট কথাটাকে অ্যাড করে দিব, 12 এ এসে যাবে, ডিফল্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এতটুকুন রান করে দেখি যে আচ্ছা ফরম্যাটকে এখানে চিনতে হলে আমাদের ফাংশনের ভিতরে কমা ইন্টিজার ফরম্যাট, তাহলে ফরম্যাটকে নিয়ে আসতে হবে উপর থেকে, কমা ইন্টিজার ফরম্যাট, ইন্টিজার FORMAT ফরম্যাট, কমা ইন্টিজার ফরম্যাট। এখন কথা হচ্ছে ফরম্যাটকে তো রিটার্ন করতে হবে এই ফাংশন থেকে, তাহলে ফিল টাইম কমা ফরম্যাট। ওকে, ডান। আমরা এতটুকুন রান করে দেখতে পারি। ক্লিয়ার বাবু, ক্লিয়ার। ওকে, what did happen? আচ্ছা আমরা একবার দেখি, আমাদের এখানে কম্পাইলার কোনো এরর দেখায়নি, কিন্তু এখানে বলতেছে আমাদের ইনপুট ফরম্যাট ফাংশনের redeclared as kind of symbol, সেখানে কোনো ধরনের ও আচ্ছা আচ্ছা, সামথিং ইজ রং দেয়ার। ওকে, এখন ঠিক আছে। সো রান ইট। থ্যাংক ইউ। আমাদের কাছে অপশন চাওয়া হচ্ছে, আমরা যদি অপশন 1 দিই তাহলে 24 আওয়ারে দেখাবে, আর যদি আমরা অপশন 2, আমরা এখানে আপডেট করে দেইনি, কপি পেস্ট করে ফেলছি, তাহলে এখান থেকে আমরা আবারও 1 দিয়েই ট্রাই করি, আমাদের 1 টাইম শো করতেছে। আমরা যদি এখান থেকে 12 আওয়ারের জন্য ডিফল্ট সিস্টেমের পার্সেন্ট স্মল লেটারের পি, এখানে বড় হাতের পি না, অন্যান্যগুলো ক্যাপিটাল লেটারে ছিল। সো ক্লিয়ার, we can run it again. Now we can select 2. এখন 11টা বেজে 3 মিনিট। আচ্ছা, আমরা যদি ফরম্যাট 1 এ দেখি তাহলে কত দেখাবে? অ্যাগেন কম্পাইল, অ্যাগেন রান করব। আচ্ছা 1 দিবে 23, 11টা 3 মিনিট। ওকে, আমরা আবার যদি রান করি তাহলে আমরা 2, মানে 1 এর জন্য কন্ডিশন ছিল 1 এর জন্য ট্রু হলে সে 24 আওয়ার বেস্ট ক্লক প্রোভাইড করবে, টাইম প্রোভাইড করবে, বাট অ্যানাদার ইলস 1 বাদে অ্যানাদার কোনো নাম্বার প্রেস করলে সেটা বাই ডিফল্ট দেখাবে। তো আমরা 5 দিলাম। রাইট, PM। আচ্ছা এখানে এখন PM, সো PM দিচ্ছে, অবশ্যই মর্নিং এ AM দেবে।
আমাদের এই পর্যন্ত কাজটা ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের তো মেইন ফাংশনে কারেন্ট টাইমকে প্রিন্ট করলাম, ওকে, কারেন্ট টাইম। বাট আমাদের তো দরকার, আমাদের কি দরকার, যেন টাইম প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হয়। আমরা কোনো ধরনের রিফ্রেশ করব না, বারবার রান করব না, টাইম অটোমেটিক্যালি পার সেকেন্ডেই চেঞ্জ হবে, সেকেন্ড আপডেট হবে। সো আমরা অ্যাজ লাইক অ্যাজ লাইক স্টপ ওয়াচের মতো যে টাইম কাউন্ট ডাউন করে, লাইক আমরা সেরকম একটি ফরম্যাট দেখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি দরকার, বারবার টাইমটাকে প্রিন্ট করা দরকার। আচ্ছা, যদি বারবার টাইমটাকে প্রিন্ট করা যায় তাহলে আমরা কি করতে পারি, টাইমটা ফিল করো দেন অ্যাগেইন প্রিন্ট করো, তাহলে এখানের মধ্যে আমরা যদি লুপ দিতে পারি, লুপ আমাদের টাস্কে কি ছিল, এক নম্বর ছিল যে সোর্স কারেন্ট অ্যান্ড টাইম ডেট সিস্টেম, সরি, সোর্স কারেন্ট টাইম অ্যান্ড ডেট ফ্রম সিস্টেম, যেটা লোকাল হবে। আচ্ছা, প্রিন্ট ডেট অ্যান্ড টাইম, আমাদের প্রিন্ট, ও আচ্ছা, আমরা এতক্ষণ অনলি টাইম নিয়ে কাজ করছি, নট ডেট। আচ্ছা, আমরা টাইম নিয়ে কাজ করতে পারলে ডেট করে দিব, সমস্যা নেই, আগে টাইমটাকে ইনশিওর করি। আচ্ছা, ডেটটাকে ইনশিওর করি, লেটস ডু ইট। তো আমরা টাইমের জন্য যে কাজটা করছি, ডেটের জন্য সিমিলার আরেকটা কাজ করতে পারি একইভাবে, জাস্ট ইন আ সিমিলার ওয়ে। তাহলে আমরা ডেটের জন্য আগে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ডেট। আচ্ছা, তাহলে আমাদের তো একটি ইয়ে লাগবে, গ্লোবাল, গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে একটা ফাংশন। আমাদের তো ওখানে ফরম্যাটার প্রয়োজন পড়বে না, তাহলে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই। দেন রিমুভ করে দেওয়ার পর আমরা পুনরায় এটাকে কল করব। আচ্ছা, আমরা এখান থেকে কপি করে অ্যাগেইন পেস্ট করতে পারি, কপি পেস্ট, পেস্ট। আচ্ছা, ইনপুট ফাংশনকে আমরা ছোট্ট একটা ফাংশন উপরে রেখে দিই, এখান থেকে রিমুভ, ওকে। সো প্রথমটা ছিল আমাদের, ও আচ্ছা, আমরা উপরে দিতে চাইছিল, হয়ে গেছে মিডিলে, এটাকে সরাই ফেলবো, ওকে। হুম, একটা কাইটা গেছে। আচ্ছা, দ্বিতীয়টা আমরা ডেটের জন্য ব্যবহার করি, ডেট। তাহলে এখানে লিখতে হবে কি, ডেটে, ভয়েড ফিল ডেট, ডেটে, ডেট, ভয়েড ডেটে, ডেট, এই টাইম, আমাদের ফরম্যাট প্রয়োজন পড়বে না, র টাইম সবই ঠিক থাকবে, শুধু আচ্ছা, একইভাবে আমরা এখানে ডেটের স্পেসিফায়ারটা জানবো কিভাবে, ডেট অ্যাসাইন করতে হবে, ওয়েট, ডেটের জন্য কি কি, আচ্ছা, ডেটের জন্য হচ্ছে যদি আমরা ডে জানতে চাই, কি বার, ফ্রম আ ডে, আমরা এর জন্য একটা ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা আমি একটা পিডিএফ দেখাচ্ছি, একটি পিডিএফ, রাইট, হুম, একটি পিডিএফ নিয়ে আসতেছি যেখানে এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়া যাবে, তাহলে সেখান থেকে দেখে নিতে সুবিধা হবে সবাইরই।
আচ্ছা, এই যে এখানে জুম করলে সব পাওয়া যাবে। কোন কোন স্পেসিফায়ারে আমরা কি কি প্রেজেন্ট করতে পারি, ডেট, টাইম, দিনের নাম বা সপ্তাহের বা মাসের, এই যে বি দিয়ে মান্থ, তারপর ডাব্লিউ তে উইক, প্রত্যেকটা আছে। ইউতে প্রত্যেকটা বিষয়ের এখানে দেওয়া আছে। আওয়ার, মিনিট, কিভাবে আমরা একটু আগে যে আইতে 12 আওয়ারের ক্ষেত্রে আই, এইচ হচ্ছে 24 আওয়ারের ক্ষেত্রে এখানে দেওয়াই ছিল। ঠিক আছে, তারপর আমরা এখন আমাদের ডেটকে সাজানোর জন্য কি কি প্রয়োজন আমাদের, ডেট সর্বপ্রথম দরকার, উইকের একটা দিনের নাম, দিনের নাম এই যে ফুল উইক ডে, যেখানে ডেটের নাম দিনের নাম বলবে এ, তাহলে আমরা এ দিয়ে দিনের নাম, তারপর তারিখ হচ্ছে এই যে ডে অফ দ্য মান্থ, কততম দিন, এই যে ডি, তাহলে এ ডি। আচ্ছা, মাসের নাম হচ্ছে বি তে, একটু আগে দেখলাম এই যে বি, বিতে হচ্ছে মাসের নাম, আর ক্যাপিটাল ওয়াইতে হচ্ছে ইয়ার, ক্যাপিটাল ওয়াইতে হচ্ছে ইয়ার। সো আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। এখন এ হচ্ছে কি বার, আজকে বার দেখাবে, দেন আমার দেখতে চাই ডি, আজকে কততম দিন মাসের, এরপরে মাসের নাম, এরপরে দেখতে চাই পার্সেন্ট ওয়াই, কারেন্ট টাইম, আমরা এখানে কারেন্ট টাইম হিসেবেই নিব। আচ্ছা, তাহলে এখান থেকে কি পি টাইম, এই যে পি টাইম রিটার্ন করবে, এই ফাংশন থেকে পি টাইমকে আমরা আবারও ফিল করে নিতে হবে। তাহলে কি ফিল ডেট, আবারও লিখতে হবে ফিল ডেট, ফাংশনকে কল করতে হবে ফিল ডিএট, ফিল ডেট, এখানে কাকে নিব, ডেটকে নিব, ডিএট ডেট, ফিল ডেট করলেই হয়ে যাবে। তাহলে ওখান থেকে আমাদের এই লাস্ট সাব প্রোগ্রামটা থেকে আমরা কি ডেট পাবো, সেই ডেটটা এই ডেট ভ্যারিয়েবলের ভিতরে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, ডেটটা অবশ্যই স্ট্রিং টাইপের ডাটা টাইপ হওয়া দরকার ছিল 100। ওকে, আচ্ছা, এখন আমরা ডেটটাকে প্রিন্ট করব, কারেন্ট ডেট অ্যান্ড টাইম। সো ডেটটাকে প্রিন্ট করার দরকার আছে, প্রিন্ট, কাকে প্রিন্ট করব, ডেটকে, ডিএট ডেট। ওকে, এখানে আমরা আর কোনো, আচ্ছা আমাদের এখানে আর ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা একটু ডিস্টেন্সে দেখতে চাই, তার জন্য কি সমস্যা ছিল, কিবোর্ডে ফাংশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাই তো বলে বাটন প্রেস করি একটা উঠতেছে আর একটা। ওকে, এখন পর্যন্ত কোনো আমাদের কম্পাইলার এরর দেখাচ্ছে না, দেখি, এখন রান করা যাক। হ্যাঁ, আমাদের অপশন চাচ্ছে আমরা কি 24 ঘন্টার জন্য দেখতে চাচ্ছি নাকি 12 ঘন্টা। 24 ঘন্টায় ডেট অ্যান্ড টাইম খুব সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে টাইম, সরি কারেন্ট টাইম। আচ্ছা, কপি পেস্ট করলে এরকম ভুল প্রচুর হবে, মানে কারেন্ট ডেট, ডিএটিই ডেট। আমরা ক্লিয়ার দিয়ে আবার রান করব, আমরা কপি পেস্ট মারছি কিন্তু এডিট করিনি। আচ্ছা, আমরা 1 নাম্বার দেখলাম। এখন যদি আমরা 4 প্রেস করি, 1 দিলে তো 24 আওয়ার দেখাচ্ছে, 4 প্রেস করলে 12 আওয়ার বেস্ট ক্লকের টাইম শো করতেছে। কারেন্ট ডেট, কারেন্ট টাইম চলে আসছে। আচ্ছা, এখন আমরা যদি এই সেকেন্ডটাকে বারবার প্রিন্ট করি, এখন আবার যদি আমি রান করি, তাহলে কিন্তু 24 সেকেন্ড না, এখন দেখাবে 44 সেকেন্ড। আচ্ছা, আমরা আবার প্রিন্ট করলে, আচ্ছা আমরা যদি একটা লুপ কন্ট্রোলে দেই, তাহলে বারবার প্রিন্ট করবে, দেখি। এখান থেকে প্রিন্ট হওয়া দরকার, ফিল করবে, ডাটা ফিল করবে, দেন প্রিন্ট করবে, ডাটা ফিল করবে, দেন প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে হোয়াইল, WHILE, হোয়াইল আনলিমিটেড লুপ ফর 1
ওকে, লুপ চলতেই থাকবে না? আচ্ছা, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা, কারণ এটা তো আনলিমিটেড চলতে থাকবে, আমার তো 1 সেকেন্ড পর পর দরকার। যদি 1 সেকেন্ডের কম সময়ে বারবার প্রিন্ট হয় তাহলে তো আমার সেকেন্ড চেঞ্জ হবে না। তার জন্য আমাদের দরকার একটি হেডার ফাইল। হেডার ফাইলটি হচ্ছে ইনক্লুড আন আই টিডি। ও আচ্ছা, সামনেই চলে আসছে। এটা কি করে আমাদের একটা, এর মধ্যে থেকে একটা ফাংশনকে কল করতে পারি, যে ফাংশনটার নাম হচ্ছে স্লিপ। কি নাম? স্লিপ। স্লিপ ফাংশন। আমরা এখানে টাইম দিব, সে মানে 1 সেকেন্ড করে, আমরা যত সেকেন্ড করে ডিলে করতে পারবো সে তত সেকেন্ড এখানে ডিলে করবে। দেন এই লুপটাকে আবার আইট্রেশন করবে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর আইট্রেট হবে। ঠিক আছে, ক্লিয়ার। সো আমরা এখন যদি দেখতে চাই কেমন হবে, এনিথিং রং? নো। কম্পাইল অ্যান্ড রান সাকসেসফুলি। আমরা 1 নম্বরের জন্য দেখতে চাই। আচ্ছা, এই তো 49, 50, 51, 52, আচ্ছা 54, 55, এই তো চলতেছে। দ্যাটস মিন আমরা প্রত্যেক সেকেন্ডে নতুন করে আমাদের আউটপুট বা প্রিন্ট এফ ফাংশনটাকে বারবার প্রিন্ট করার কমান্ড দিচ্ছি। তো এটা 1 সেকেন্ড পর পর প্রিন্ট করতেছে। কিন্তু আমাদের তো এরকম না, আমাদের তো দরকার হচ্ছে এক জায়গাতেই ও চেঞ্জ হবে, মানে এইখানেই চেঞ্জ হবে, শুধু একটা ফরম্যাটের জায়গাতেই চেঞ্জ হবে। তাহলে কি করতে হবে আমাদের? ব্যাস, এর জন্য আমাদের আগে লুপটাকে থামাইতে হবে। লুপটাকে থামানোর জন্য কন্ট্রোল সি প্রেস করলে লুপ থেমে যাবে। দেন ক্লিয়ার। এখন আমাদের দরকার আমাদের এই ছোট্ট যে একটি ফাংশন আছে, এই লুপ কন্ট্রোল, এটা চলবে, এটা চলবে, কিন্তু একবার চলবে, দ্বিতীয়বার রান করার আগেই আমার এই টার্মিনালটাকে ক্লিয়ার দিতে হবে। তার মানে আমি কি বারবার ম্যানুয়ালি ক্লিয়ার করব দেন রান করব? না, 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 এরকম বিষয়টা না। আমি যদি ক্লিয়ার করতে যাই ম্যানুয়ালি, তাহলে তো এখানে টার্মিনাল থেকে আমার এক্সিকিউশন ফাইলটা আর রান করবে না, ওটা হিডেন হয়ে যাবে বা টার্মিনালটাই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করে দরকার? আমাদের দরকার হচ্ছে আরেকটি হেডার ফাইলকে ইনক্লুড করো, যেটার আমি বলে আসছিলাম আগেই। আমরা 3 নম্বর স্টেপটাকে, আচ্ছা 4 নম্বর স্টেপটাকে কমপ্লিট করে ফেলছি, স্লিপ ফাংশন। 3 নম্বরটাকে ব্যবহার করে আমরা অ্যাপ্লিকেশন অথবা টার্মিনালটাকে রিফ্রেশ করতে পারি। কিভাবে? আচ্ছা, আমরা এটা একটু দেখি। তার জন্য আমাদের একটা ফাংশনকে কল করি, রিফ্রেশ ফাংশন, সরি, একটি ফাংশন ডিক্লেয়ার করব। আর এই রিফ্রেশ ফাংশনটা কাজ করবে যে হেডার ফাইলের মধ্যে, সেই হেডার ফাইলটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড, বাবু হ্যাশ নট 3, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড লিব ডট এইচ। ওকে, স্ট্যান্ডার্ড লিব ডট এইচ। তাহলে এখান থেকে আমরা একটা রিফ্রেশ ফাংশনকে কল করি, যে ফাংশন টার্মিনালকে রিফ্রেশ করে দেবে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে তো কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন নেই। ভয়েড ক্লিয়ার স্ক্রিন, ACREEN, ক্লিয়ার স্ক্রিন। সরি, আমরা আন্ডার স্কোর দেই নাই। ক্লিয়ার স্ক্রিন। ওকে, ক্লিয়ার স্ক্রিন কি কাজ করবে? ভয়েড ক্লিয়ার স্ক্রিন ACREEN, ক্লিয়ার স্ক্রিন
আচ্ছা, আমরা এখানে দেখতেছিলাম একটি ফাংশন যেটা হ্যাশ আইডেফ দেন এলস দেন এন্ড ইফ। ওকে, আচ্ছা আমরা কি টার্মিনালে রান করব নাকি আমাদের ফুল সিস্টেমের উপরেও রান করবে, এটা হচ্ছে একটা বিষয়। তার জন্য আমরা যদি সিস্টেমের উপর রান করি তাহলে আমাদেরকে সিস্টেমটাকে আগে আইডেন্টিফাই করা দরকার। এটা কি উইন্ডোজ না ম্যাক? হ্যাশ ইফ ডেভ আন্ডারস্কোর উইন 32, তাহলে কি কাজ করবে? যদি তাই হয় তাহলে কি কাজ করবে? সিস্টেম ক্লিন করে নেবে। এসওয়াইএস সিস্টেম ক্লিন করবে। কি ক্লিন করবে? সিএলএস। আচ্ছা, এ যদি উইন্ডোজ সিস্টেম হয় ঠিক আছে, ইলস যদি উইন্ডোজ সিস্টেম না হয়, এলস তাহলে কি হবে? উইন্ডোজ সিস্টেম না হলে টার্মিনাল বা ম্যাকে হলে তাহলে কি করবে? ক্লিয়ার লাগবে না? আচ্ছা, সিস্টেম ক্লিয়ার দেই। সিস্টেম এসওয়াইএস সিস্টেম ক্লিয়ার, সিএলইআর ক্লিয়ার এন্ড এফ। ওকে, আর ক্লিয়ার স্ক্রিনটা আমাদের কখন দরকার, কোথায় দরকার? মেইন ফাংশনে যখন একবার প্রিন্ট করবে তারপর ক্লিয়ার স্ক্রিন দরকার, আবার প্রিন্ট করবে আবার ক্লিয়ার স্ক্রিন দরকার। তার মানে এটাকে ইনসার্ট করতে হবে আমাদের ফিল করার পরে ক্লিন করবে দেন প্রিন্ট করবে, ফিল করবে, আচ্ছা ফিল করার পরে ক্লিন করবে দেন প্রিন্ট করবে, আবার ডেটা ফিল করবে, ততক্ষণ ক্লিন হবে না, দেখতেই থাকবো। যখন ডাটা ফিল হয়ে যাবে নতুন 1 সেকেন্ড আসবে, ক্লিন করবে, নতুন প্রিন্ট হবে, নতুন প্রিন্ট হওয়াটা দেখতে থাকবো ততক্ষণ যতক্ষণ নতুন না 1 সেকেন্ড পর ডাটা ফিল হয়, আবার ক্লিয়ার হবে। তাহলে আমাদের এইখানে ফিল ডাটার পরে প্রিন্ট ফাংশনের আগে আমাদেরকে কল করতে হবে কি এটা? আচ্ছা আমরা এখানে একটু স্পেস দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার স্ক্রিন, SCREEN, ক্লিয়ার স্ক্রিন ফাংশনকে কল করে নিলাম, ডান। তাহলে কি আসলে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি সিস্টেম ক্লিয়ার, এটা ডাউন কেন? হোয়াট হ্যাপেন্ড? সিস্টেম ক্লিয়ার। আচ্ছা আমরা একটু রান করে দেখি কোনো ঝামেলা আছে নাকি। ক্লিয়ার, রান দ্য প্রোগ্রাম। আচ্ছা আমাদের কাছে সিলেক্ট টাইম ফরম্যাট, আমাদের কাছে টাইম ফরম্যাট চাওয়া হয়েছে। সিলেক্ট টাইম ফরম্যাট, ওকে আমরা 1 দিই বা 2 দিই। আচ্ছা রান করতেছে, রাইট। এই যে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি চলে আসছে এখন। সেটি হচ্ছে এখানে 1 সেকেন্ড পর পর ডাটা ফিল হচ্ছে, ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার হচ্ছে, আবার আমাদের সেকেন্ড আপডেট হচ্ছে, প্রত্যেক সেকেন্ড 1 সেকেন্ড পর পর সেকেন্ড আপডেট হচ্ছে, এবং এর মধ্যে ক্লিয়ার স্ক্রিন অর্থাৎ স্ক্রিন ক্লিয়ার করে নিতেছে, দেন আবার প্রিন্ট করতেছে। তাহলে কন্টিনিউয়াসলি এই লুপটা চলমান। তার মানে এই টার্মিনালে ততক্ষণ পর্যন্ত এটা দেখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এই প্রোগ্রামটা
এই টার্মিনালে কন্টিনিউ আছে। অর্থাৎ আমরা যদি এই প্রোগ্রামটাকে, একটা তো এক্সিকিউটেবল ফাইল তৈরি করে ফেলছে স্টুডিও, তার মানে আমরা এটাকে টার্মিনালে না, মানে স্টুডিওর ভেতরে টার্মিনালে না, বাইরে একটু এক্সিকিউট করে দেখি এটাকে। কন্ট্রোল সি, স্টপ। ওকে, কোথায় আমরা কাজ করলাম, কোথায়? আচ্ছা, এইখানে রান করতে পারি দুইভাবে। এক হচ্ছে ডিরেক্ট ডাবল ট্যাপ করে দেখি আসে, ওয়ান। ও আচ্ছা, আমরা এখানে আরেকটা ছোট কাজ করতে পারি। প্রত্যেক সেকেন্ডের টাইম চেঞ্জ হচ্ছে শুধু তাই না, এর সাথে আমরা একটা শর্ট প্রোগ্রাম দেখে নিতে পারি। সেটা হচ্ছে এই যে লিভ এবং টাইমকে ব্যবহার করে, হেডার ফাইল লিভ এবং হেডার ফাইল টাইম, এই দুটোকে ব্যবহার করে আমরা আরেকটা ছোট্ট আহ, ছোট কাজ, যেমন আমরা র্যান্ডমলি কোনো ইন্টিজার টাইপের ডাটা বা ফ্লোট টাইপের ডাটা টাইপের কোনো ভ্যারিয়েবলকে র্যান্ডমলি ফিল করতে পারি কিনা বাই ম্যাশে, আমরা আলাদা করে দেখি, অথবা এর ভেতর, আচ্ছা এর ভেতরেই দেখি। ইন্টিজার র্যান্ডম নাম্বার, র্যান্ডম, অর্থাৎ ইউজার ইনপুট না, ইউজার ইনপুট না, মেশিন অটোমেটিক ফিল করবে ইন্টিজার ডাটা টাইপ দিয়ে র্যান্ডম নামের একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেখানে আচ্ছা র্যান্ডম, আমরা র্যান্ডমটাকে এখানে ডেকে নিই, ইন্টিজার র্যান্ডম, ইন্টিজার র্যান্ডম নাম্বার, ইন্টিজার র্যান্ডম নাম্বার। আচ্ছা, ইন্টিজার র্যান্ডম নাম্বার, এখান থেকে রিটার্ন করবে কে? র্যান্ডম, আইএনটি আর এন ডিওএন, র্যান্ডম। র্যান্ডম কি করবে? এস র্যান্ড, আর এন ডি, কল স্ট্যান্ড ফাংশন, টাইম নাল। আচ্ছা, তারপর আমরা যদি র্যান্ডমকে ফিল করি বাই মেশিন, র্যান্ডম ইকুয়াল র্যান্ড, কি হবে? আচ্ছা, আমরা যদি ইন্টিজার টাইপের নিতে চাই, তাহলে আমরা কত, 100-এর ভিতরে নিতে চাইলে 1 থেকে 100-এর ভিতরে, অথবা 1 থেকে 100-র ভিতরে, অথবা 1 থেকে 10-এর ভিতরে। আমরা 1 থেকে 100-র মধ্যে নিই, তাহলে একটা মিডিল স্ট্যান্ডার্ড, অ্যাজ ইউজুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা নেওয়া যেতে পারে 100। 1 থেকে 100-র মধ্যে, তাহলে 100 দিয়ে ভাগ করে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা 1 থেকে 100-র মধ্যে পড়বে। ও র্যান্ডম একটা ডাটা নাম্বার সিলেক্ট করবে, সেখানে আমরা 100 দ্বারা ভাগ করব, করার পরে 1 যোগ করলে সেটা 99.99 পর্যন্ত আসবে। তাহলে 0.কত 99 হবে, সেখান থেকে আমরা 1 যোগ করলে 1.99 হবে, অর্থাৎ 1-এর থেকে বড় হবে। আহ, 1 থেকে বড় হবে, আবার 100 পর্যন্ত হবে, 100-কে ক্রস করবে না, আর +1। ঠিক আছে। তাহলে রিটার্ন করি র্যান্ডম, TURN, রিটার্ন র্যান্ডম, রিটার্ন র্যান্ডম। র্যান্ডমকে আমরা এই ক্লিয়ার স্ক্রিনের পরে এই শেষে প্রিন্ট করে দেখতে চাচ্ছি, র্যান্ডম। আচ্ছা, আমাদের এখানে ডেটা টাইপ লাগবে আগে, ইন্টিজার র্যান্ডম, ইন্টিজার র্যান্ডম, ইন্টিজার র্যান্ডমকে আমরা কিভাবে ফিল করব?
ফরম্যাটকে যেভাবে ফাংশন দিয়ে ফিল করছি, র্যান্ডমকেও ফাংশন দিয়ে ফিল করবো। র্যান্ডম এন, এন টি ও এম, র্যান্ডম, র্যান্ডম এন। ও বাইরে আসো, হ্যাঁ, র্যান্ডম এন। ওকে, আচ্ছা আমরা কোথায়, এইখানে দিব প্রিন্ট, print, প্রিন্ট। আচ্ছা আমরা একটু লং ব্রেক নেই, দেন a random number, a random, আচ্ছা আমরা বড় হাতে, random number, a random number %d, কাকে প্রিন্ট করব আমরা, র্যান্ডমকে প্রিন্ট করব, ran র্যান্ডম। আচ্ছা যদি আমরা শেষে র্যান্ডম, আর এন ডিও এম, র্যান্ডমকে তো ফিলই করে নাই। আচ্ছা CLE আর ক্লিয়ার, press 1, it's do not happening, why, cause of that সেকেন্ড চেঞ্জ হচ্ছে আমাদের র্যান্ডমলি ডাটা সিলেক্ট হওয়ার কথা, সেটা হচ্ছে না, কারণ আমরা র্যান্ডম ফিল্ডটাকে লুপের ভেতরে দেইনি। আচ্ছা স্টপ, র্যান্ডম ফিল্ড এটাকে কোথায় নিতে হবে, এটাকে নিতে হবে র্যান্ডম, আচ্ছা ফিল এর ভিতরে নিতে হবে র্যান্ডম, নতুন ডাটা ফিল না করলে নতুন ডাটা প্রিন্ট করবে কিভাবে, সো র্যান্ডম, আর র্যান্ডম নাম্বারের ফাংশনকে কল করতে হবে র্যান্ডম এন, ওকে, random, random, good, close, done, okay, so clear the screen, let's run, 1, okay, 1, yes, we have done it, thank you.